সুন্দর এই পরিবেশটাই বুঝিয়ে দিচ্ছে যে এটা বিয়েবাড়ি। দেখো সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। কেউ আলপনা দিচ্ছে, কেউ রান্না করছে, কেউ খেতে দিচ্ছে। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। তো আমি একবার উঠে এলাম ছাদেতে। তো জামা কাপড় তো মেলা আছে, সেগুলো তুলতে নয়, এখনও শুকোয়নি গো। তো দেখতে এলাম আর কি। আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ। আর গ্রামে থাকতে আমাকে খুব ভালো লাগে। দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর, চারিপাশটা খুব সুন্দর লাগছে, তাই না? আর এটা হচ্ছে আমার মাসিদেরই চালে কত কুমড়ো, এই দেখো। কুমড়ো গাছ নেই গো, সব মরে গেছে গাছগুলো, আর কুমড়োগুলো রয়েছে, 5টা রয়েছে। আর দুটো তো সকালবেলাতেই পেরে নেওয়া হয়েছে। তো রান্না বান্না হবে, বিয়েতে তো অনেক সবজি লাগে, অনেক রকমের সবজি লাগে। তো দুটো পেরে নেওয়া হয়েছে আর কি। আর আমি এখন বসে বসে চন্দন ঘষে নিচ্ছি। বিয়ে মানেই তো চন্দনে ফোঁটা লাগবেই লাগবে। সবাই তো একটা করে কাজ করছে, কাজ নিয়ে ব্যস্ত আছে। আমিও চলে এলাম ছাদেতে। খুব সুন্দর রোদ, এত সুন্দর রোদ হয়েছে, কিন্তু রোদ থাকলে কি হবে, হাওয়া দিচ্ছে খুব। চারিদিকে গাছগুলো দেখো কেমন করে নাড়া দিচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে নিচেতে যাব। আর ছাদেতে অনেকজন তো বসে আছে, ভাইরা বোনরা, তাদের সঙ্গে আর কি হাত নেড়ে নেড়ে কথা বলছিলাম। আমাদের মাসির বাড়িটা আমাকে খুব ভালো লাগে, জানো তো। দেখো চারিদিকে কি সুন্দর খোলামেলা। এই খোলামেলা পরিবেশই আমার ভালো লাগে। তো খুব ভালো লাগে আর কি। মাঝুটিনাতে ছাদ নাতলাটা হয়েছে, ওখানে বিয়ে হবে। তো চন্দন ঘষে আমি নিচেতে চলে এলাম। ঠাকুরমশাই চলে এসেছে। তো এবার মানে নান্নিমুখ না কি বলে সেই সব আর কি বসবে। তো অনেক কিছু তো জোগাড় ব্যবস্থা আছে। তো আমি আর ঠাকুমা মিলে করছি। ঠাকুমা বলতে মাসির শাশুড়ি। তো ওই সবই আর কি করছে, আমি একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। আমি এইসব কিছুই জানি না যে কী লাগবে, কী প্রয়োজন, এইসব কিচ্ছুটি জানি না কো। তো খুব কম বয়সে বিয়ে হয়েছে, খুবই কম বয়সে বিয়ে হয়েছে, তখন সেই সব কী হয়েছে না হয়েছে সবই ভুলে গেছি, কিছুই মনে নেই কার। আর তাছাড়াও যাদের বিয়ে হয় তারা কি আর জোগাড় ব্যবস্থা করে বিয়ে করে? করে তো অন্যজন, তাহলে আর কি মনে থাকবে। এই যে আমার ভাইয়ের বিয়ে, তো জোগাড় ব্যবস্থা সব কিছু আমরাই করছি। ভাইকে আর করতে আসছে, তাহলে ও আর কি জানবে, তো সেই অবস্থা আর কি। এই যে ঠাকুরমশাইয়ের কাছে সমস্ত কিছু জোগাড় ব্যবস্থা করে দিলাম। যা যা লাগে আর কি সব কিছুই রেডি সেডি করে দিলাম। এবার ওর কাজ ও করবে। তারপরে এই যে ভাইকে নিয়ে বসিয়েছি, এবার গায়ে হলুদ মাখানো হবে। ঠাকুরমশাই বলে দিল আর কি। তো গায়ে হলুদ মাখানো হবে। তাই সবাইকে এক এক করে ডেকে নেওয়া হচ্ছে। তো সবাই আছে বাড়ির মধ্যেই, এদিক ওদিক করে আছে, একটা একটা করে কাজ করছে। সবাই মিলে হলুদ মাখালে তবেই তো এনজয় হবে, তাই না? তো ভাইকে প্রথমে ঠাকুমা হলুদ মাখিয়ে দিচ্ছে। ঠাকুমা অনেক কষ্ট করে মানুষ করেছে, বড় করেছে। তো ঠাকুমায়ের ভূমিকা অনেক বড়। তো সেই জন্য বললাম সবাই মিলে যে তুমিই প্রথমে হলুদটা ঠেকিয়ে দাও, তারপরে আমরা সবাই মিলে হলুদ মাখাবো। যারা বা যেজন সব সময় দুঃখে কষ্টে বিপদে পাশে থাকে, আগলে রাখে, উচিত পরামর্শ দিয়ে জীবনটাকে সহজ করে দেয়, তো তাদের ক্ষেত্রে এই সুখময় এই আনন্দের দিনে তাদের জায়গাটা, তাদের স্থানটা প্রথমেই দিতে হয়। তো আমার ক্ষেত্রে তাই মনে হয়। আর এইটাই উচিত, যারা তোমার খারাপ সময়ে পাশে থাকে তাদেরকে সুখের দিনে আগে ডেকে নাও, তারপর তো আরও সব আছেই বাকি, তাই না? তো দেখো ঠাকুমা কত স্নেহ ভরে ভাইকে হলুদ মাখিয়ে দিচ্ছে। আর এই যে এইটাও একটা ভাই, তো সবাই মিলে আমরা ভাইটাকে রাগাচ্ছি যে এবার তোর পালা, তোর বিয়েতে সবাই মিলে এবার যাব। এই বিয়েতে এলাম বলি, তো সবাই সবার সঙ্গে অনেক দিন পর দেখা হলো, মনটা খুব ভালো লাগলো। মামার মেয়ে আর একজন আসে নাই, তার জন্যই একটু মনটা খারাপ লাগছিল। তো তার সঙ্গে অনেক দিন দেখা হয়নি গো, এলে ভালো হতো। তো ফোন করলাম, ফোনে কথা বলেছি। তো ওর মেয়ের শরীর খারাপ, তো সেই জন্য আসতে পারেনি আর কি। বিপদ আপদ তো মানতে হবে, আর এখন তো প্রতিটি মানুষেরই খালি শরীর খারাপ। জানো এই হলুদ মাখতে গিয়ে কি অবস্থা, মানে গোটা হলুদ সিলেতে মাখতে হয়েছে। তো হলুদটা না ভালো মিহি করে বাটা হয়নি। দিয়ে ঠাকুমা খুব হাসছে। ঠাকুমা আমার হাত থেকে হলুদের বাটিটা কেড়ে নিয়ে গিয়ে আবার নিজেই নিয়ে গেল, দিয়ে সিলেতে ভালো করে মিহি করে বেটে নিয়ে আসলো। দিয়ে এই যে সবাই মিলে এখন হলুদ মাখানো হচ্ছে। অনুষ্ঠান করে বিয়ে হলে এই যে রীতিনীতিগুলো আছে সবই তো পালন করা হয় বলো। তাতে অনুষ্ঠানটা ছোট হোক বা বড় হোক, যে কজনকে নিয়ে আর কি বিয়েটা হোক, তাই না? এই সব রীতিনীতিতে তো বৌদি, দিদি, ঠাকুমা, জামাইবাবু এরাই বেশি মানে থাকে বলো।
মানে মা, কাকি, মাসি এরা তো থাকতে পারে না, মানে লজ্জা করে। দেখো আমার মা রয়েছে কিন্তু পাশে দাঁড়িয়ে আছে, মানে লজ্জা করছে আর কি। আর আমরা সবাই মিলে হলুদ মাখিয়ে দিচ্ছি। আমার বোনের বর তো হলুদ মাখাচ্ছে, শালি হয়। তো সেই পর্বটা চলে এসেছে, হলুদ নিয়ে ছুটোছুটি মাখামাখি এর গালে ওর গালে। হ্যাঁ, তো সব মানে ওই হচ্ছে আর কি। ভাইকে হলুদ মাখানো হলো, দিয়ে এই যে আমরা সবাই একটু বাইরে দিয়ে এলাম। তো ওখানে আর কি বক্স বাজছে, দিয়ে বোনগুলো বলছে যে নাচবো, দিয়ে ওই যে ওখানে চললো। সবাই মিলে একসঙ্গে জড়ো হয়েছি, দিয়ে বেশ ভালো লাগছে জানো তো। তো মামার মেয়েরা এসেছে, তো মামার ছেলেরা, তো সবাই মিলে খুব ভালোই লাগছে। কোনো কিছুর জন্য আনন্দ বা সুখ এগুলো একা একা উপভোগ করা যায় না। তো দুঃখটা শুধু নিজেরই জন্য, সেটা নিজেকেই ভোগ করতে হয়, কিন্তু সুখ বা আনন্দ সবাই মিলে করলে তবে সেটা বেশি ভালো লাগে। আগে যখন আসতাম তখন এই জায়গাগুলোই অন্যরকম ছিল, আর এখন একদম অন্যরকম হয়ে গেছে, মানে চেনা যাচ্ছে না কো। অনেক বাড়িঘর ভেঙে গেছে, তারপরে গিয়ে রাস্তাঘাট অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, তাতে কিন্তু খুব ভালো লাগছে, মানে উন্নত, এইটা দেখতেই খুব ভালো লাগে। আর এখন তো সব কিছুই চেঞ্জ হয়ে যায় বলো। তো কোনো কিছুই মানে অনেক দিন পর গেলে আর সেইগুলো কোনো কিছু চেনাই যায় না গো। তো ওরা যে প্যান্ডেলের কাছে দাঁড়িয়ে আছে ভাত খাবে বলে, কিন্তু আমি তো আর ভাত খেতে পারবো না। এই যে মামার মেয়ে, ওইটা হচ্ছে আমার ছোটো মামি, আর এটাও মামার মেয়ে, মানে ওরা সব বোন। ওরা ৩ বোন, এই যে ৩টে মামার মেয়ে, আর এটা আমার ছোটো মামি। বড় মামি এসেছে তো দেখতে পাচ্ছি না, তবে এসেছে, বাড়িতেই আছে। আর মামারা কেউ আসতে পারেনি, কেননা ভাইদেরকে পাঠিয়ে দিয়েছে, মামিদেরকে পাঠিয়ে দিয়েছে। তো সবাই মিলে তো বাড়ি থেকে এলে হবে না। এই যে আমার মাসি, এটা তো আমার বোন, অনেকক্ষণ আগেই বলেছি। দুই শালিক যেখানেই থাকবো একসঙ্গে থাকবো, তাতে খুব ভালো লাগবে, পরিবেশটাও অন্যরকম হয়ে যাবে। বাবা অনেক হলো হলুদ মাখামাখি, গল্প করা, আনন্দ করা। তো এবার ঠাকুরমশাই ডাকছে ভাইকে নিয়ে যাওয়ার জন্য ওই ছাদনাতলাতে। তো এবার দরকার, তো নিয়ে যাচ্ছে এই যে আমার বোন, জলে ধারা দিচ্ছে আর আমি ভাইকে নিয়ে আসছি। তো আমি তো ক্ষীর রান্না করব, তো সেই জন্য উপোস আছি, তো ভাইকে এইভাবে নিয়ে আসতে হয়, এটাই নিয়ম। উপোস আছি বলে একটু একটু কষ্ট হচ্ছে, কিন্তু তাতেও খুব ভালোই আছি। বেশ সবাইকে নিয়ে আনন্দ করছি, এটাই হলো বড় কথা। তো বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করব আমার পাশে থাকার জন্য। যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশেই আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো বিয়ের ভিডিওটা আজকে আর দিতে পারবো না গো, তাহলে অনেক বড় হয়ে যাবে। বিয়ের ভিডিওটা নেক্সট ব্লগে দেওয়া হবে। উপোস তো শুধু আমি একা নয় গো, আমার ভাইটাও আছে, ওরও খুব কষ্ট হচ্ছে। আর শুধু ভাই কেন, আরও 4টে 5টা লোক উপোস আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।